দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। আইএল টি-20তে এক ওভারেই 3 উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এমআই এমিরেটসের বিপক্ষে শেষ ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও এএম গজনফরকে আউট করেন তিনি। তবে দলের ব্যাটিং ব্যর্থতার কারণে 130 রানে হেরেছে দুবাই ক্যাপিটালস। জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা ঝুঁকি ও উচ্চ পর্যায়ের অনুমোদন না থাকায় বাতিল করা হয়েছে বিপিএল 12তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সময়সূচি অপরিবর্তিত থেকে আগামী 26শে ডিসেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে জয়ী হয়ে সেরা 32-এ জায়গা করেছেন গৌরব সিংহ। 21-12 ও 21-12 পয়েন্টে ম্যাচ জেতেন জাতীয় ব্যাডমিন্টনের তৃতীয়বারের চ্যাম্পিয়ন গৌরব। আগামী ফেব্রুয়ারি ও মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় 20 দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের আসর। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটি, যেখানে উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। আগামী ফিফা বিশ্বকাপে 48 দল অংশ নেবে এবং দলগুলোর মধ্যে রেকর্ড 65,50,00,000 পুরস্কার বিতরণ করা হবে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি, রানার্স আপ $3,30,00,000 আর অন্যান্য দলগুলোর জন্য বিভিন্ন স্তরে পুরস্কার নির্ধারিত হয়েছে। অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে মালয়েশিয়ার 3টি ম্যাচের ফলাফল বাতিল করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছর ফিলিস্তিন এবং সিঙ্গাপুরের বিপক্ষে পাওয়া 2টি ম্যাচে জয় এবং কেপ ভার্দের বিপক্ষে ড্র, এই 3টি ম্যাচের ফল বাতিল করে দিয়েছে ফিফা। ফলে 3 ম্যাচে মালয়েশিয়াকে 3-0 ব্যবধানে পরাজিত হিসেবে গণ্য করা হবে বলে জানায় এফএএম। ইকুয়েডরে সহিংসতার মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বার্সেলোনার 33 বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালাভেরাকে 3-0 গোলে হারিয়ে কোপা দেল রের শেষ 16 উঠেছে রিয়াল মাদ্রিদ, যেখানে রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং একটি গোল করেছেন ফরান্দো। অ্যাডিলেড টেস্টে একাদশে ফিরে 2 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে টপকে 2-এ উঠে যান নাথান লায়ন। তার মোট উইকেট সংখ্যা এখন 564। এছাড়া এই উইকেট শিকার করে আন্তর্জাতিক টেস্টে এখন 6ষ্ঠ স্থানে অবস্থান করছেন তিনি। মাত্র 5 মাসে প্রধান কোচ দাভিদে আনচেলতিকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো। ব্রাজিলিয়ান লিগে 6ষ্ঠ স্থান ও কোপা লিবার্তাদোরেসের শেষ 16-য় ব্যর্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি। তবে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।